গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে কি আমার বার্থডে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো এবার হচ্ছে কি একটু চা ফা খাবো, খেয়ে নিয়ে স্নান করবো, তারপরে একটুখানি ধূপ দেবো ঠাকুরকে, সবাইকে প্রণাম করবো, আমার বন্ধুর বাড়ি যাবো। তো দেখতে থাকো আমার ব্লগটা প্রথম থেকে শেষ অবধি। বাই। তো এই যে দেখো চা নিয়ে বসে পড়েছি, শুধু চা, কারণ আর কিছু খাবো না। এই যে চা নিয়ে একটু বসে পড়েছি। আর বাইরের ওয়েদারটা দেখো গাইস, কী অবস্থা, পুরো একদম মেঘলা করে। এবং ওয়েদার থাকলে একটু কাজবাজ করতে একটু মানে প্রবলেম হয়, আর লেয়াদও লাগে শরীরে, সত্যি কথা বলতে। কীরকম একটা ওয়েদার দেখো। তো যাই হোক, এই ওয়েদার চলছে বাইরে। তো আমি চাটা খেয়ে চলে আসি। তো দেখো এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর এই যে এইটা, এই টপটা আর এই শর্টস ইনার এগুলো সব মা দিয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ এই 5 ফুলের পাতা, আর এই যে সোনা রূপা দিয়ে নতুন ব্রাশ, এটা দিয়ে স্নান করি। গাইস চলে এসেছি স্নান করে। এই যে নিউ ড্রেস, এই যে পরে নিয়েছি, কেমন লাগছে জানবো, মা এটা দিয়েছে। এই যে প্যান্টটা পুরো সুতি, খুব ভালো। তো কেমন লাগে জানি অবশ্যই। এটা আমার দাদুকে প্রণাম করতে এসেছি। এইদিকে আমরা মা পুজো দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, আর কি সুন্দরভাবে পুজো দিয়েছে। আজকে যেহেতু রাখি, তো আয়নাটা মনে হচ্ছে একটু ঝাপসা লাগে। আজকে যেহেতু রাখি, তো তাই জন্য হচ্ছে গিয়ে মা ভালো করে ফুল দিয়েই সাজিয়েছে। ওইদিকে তো মা সারাদিন ধরে অনেক রান্নাবান্না করলো সকাল থেকে। তারপরে দেখতেই পেলে তোমাকে এক ঝলকে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছিল, ওটা দেখিয়ে দিয়েছিলাম। আর এদিকে তাই জন্য যেহেতু সব রান্নাবান্না হয়ে গেছিলো, তাই পাশের বাড়ির দিদা এসে আমাকে আশীর্বাদটা করে দিল, আমি প্রণামটা করে দিলাম। আর এদিকে মানে গিফটটা দিয়েছিলো, দেখানো হয়নি, ওটা পরে একটা ভিডিওতে দেখে দেবো। আর মাও আশীর্বাদ করে দিল আমাকে। তারপরে লাঞ্চ নিয়ে, জন্মদিনের খাবার নিয়ে চলে এলাম। তো ছিল বাসমতি চালের ভাত, 5 রকমের ভাজা, 5 রকমের মিষ্টি, আমি সব কটা মিষ্টির নাম জানি না। আর হচ্ছে গিয়ে পায়েস ছিল, ইলিশ মাছ ভাজা ছিল, মাছের তেল ছিল, 5 রকমের ভাজার মধ্যে ছিল আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, আর হচ্ছে ভেজ ডাল, আর ছিল হচ্ছে ইলিশ মাছের ভাপা। তো এই যে কাঁকরোল ভাজা একটু ভাত খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ খুব ভালো লাগে আমার কাঁকরোল ভাজা দিয়ে শুধু ভাত খেতে। তো খাচ্ছিলাম, আর এই যে ঋতুও খাচ্ছিল, তাই নাটক দেখাচ্ছিল ক্যামেরার সামনে আসবে না বলে। তো যাই হোক, তারপর একটু নুন দিয়ে মানে ভালো করে মাছের তেলটা দিয়ে মাখতে হবে না ভাতটা, তো মাছের তেলটা দিয়ে ভালো করে মেখে টেকে নিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে, আর হচ্ছে গিয়ে ইলিশ মাছটা ছাড়িয়ে নিলাম। তো ছাড়ানোটা ভালো করে দেখানো হয়নি, অ্যাকচুয়ালি আমি তখন একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। ভিডিওটা করার সময় আমি অন্যদিকে কথা বলতে বলতে ভিডিও করছিলাম। তো বুঝতেই পারছো এটা বার্থডে বাড়ি, আর আমার বাবার একটু শরীরটা খারাপ হয়েছিল বলে বাবাকে দেখাতে পারিনি সারাদিনই বলতে গেলে, কারণ বাবা একটুকুনি অসুস্থ, মানে একটুকুনি পেটের একটু প্রবলেম ছিল, তাই বাবা একটু তাড়াতাড়ি খেতে শুয়ে পড়েছিল, আর সে রাত্রিরেও দেখাতে পারিনি। তো তারপরে ভেজ ডাল দিয়ে খেয়ে নিলাম। ফুলকপি এখন অফ সিজনে ফুলকপির প্রচুর দাম, তারপরেও কিনে বাবা আমার জন্য এনেছিল। যাই হোক, মধ্যবিত্ত বাড়িতে সব কিছুরই দামটা ম্যাটার করে। তো যাই হোক, সব কিছু খেয়ে নিলাম, ভাজা টাজা দিয়ে ডাল ফাল খেয়ে নিয়ে তারপরে এই যে ইলিশ মাছ, আমার খুব ভালো লাগে ইলিশ মাছ খেতে। আর যেহেতু আমার বার্থডে এই ভাদ্র মাসে পড়েছে, মানে পুরো বর্ষাকালে, তো ইলিশ মাছ তো ম্যান্ডেটারি। তারপরে খেয়ে দিয়ে নিয়ে একটু ক্যাটপ্যাট মাখছিলাম বসে বসে। তারপরে এই যে মা ময়দা মাখছিল, আর ঋতু ওদিকে বসেছিল। আর এই যে উপাসনা দিয়ে অনেকেই এসেছিলো, বেশ আসতে শুরু করে দিল। আর এই যে জামার নতুন জিন্স আর হচ্ছে এই টপটা পরেছিলাম, পরে দামটা তোমাদের বলে দেবো নেক্সট বার যখন পরবো। তো তারপরে কেকটা চলে, আর আমার অনেকগুলো বন্ধু এসেছিল, অনেকেই এসেছিলো। তো তারপরে দেখো কেকটা সবাই মায়ের দিকে ইশারা করে দেখালো, তো আমি অনেককে দেখাতে পারিনি, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো তারপরে এই স্যারটা এসেছিলো, ওদেরকে একটু দেখিয়ে নিলাম, ব্যাচের ওরা চেনই। তো ছিল মেনুতে লুচি আর এই যে মাংস অ্যাকচুয়ালি, আর আমি ভাত নিয়েছিলাম কারণ আমি ভাত খেতে ভালোবাসি। মেনুতে লুচি, মাংস, পায়েস, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস এসবই ছিল। তো আমি একটু ভাত দিয়ে ভেজ ডাল দিয়ে ফার্স্টে খেয়ে নিই, আর দেখতেই পাচ্ছ তারপর লুচি দিয়ে মাংস খেয়ে নিই, তারপরে একটু ভাত দিয়ে আরাম করে খাচ্ছিলাম। তো মাংসটা মা খুবই ভালো রান্না করেছিল, এবং কিনেও ছিল ভালো, ফ্রেশ ছিল, শুধু রেয়াজির বদলে একটু কচি ছিল এটাই। আর হচ্ছে পরের দিন হচ্ছে গিয়ে এইটা ছিল। তো যাই হোক, আমি একটু ভিডিও করে নিলাম আর শিনুকে দেখে আজকের দিনটা এইভাবেই শেষ করলাম। বাই।